বন্যার খবর জানতে যাচ্ছি কুমিল্লায় আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, আপনি তো বুড়িচং উপজেলায় আছেন, সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হ্যাঁ, আরো অন্তত 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এই 10টির সাথে আবার গুমতির সাথে যোগ হয়েছে শালদা নদী অংশে অনবরত পানি ঢুকছে লোকালে, এবং আজকে আরো 88টি গ্রাম এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন যে সেখানেও পানি উঠতে পারে। আমরা সকাল থেকে দেখেছি কুমিল্লার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই বন্যা আক্রান্তদের খাবার এবং স্যালাইন এবং অনেকেই আজকের দিনও নিরাপদ আশ্রয়ের জন্য শহরমুখী হচ্ছেন কিংবা উঁচু কোনো বিল্ডিং এর খোঁজে বের হয়েছেন। সকাল থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখেছি। আমিও মূলত যে নৌকাটিতে বসেছি সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা এসেছেন। তারাও এইখানে বিভিন্ন গ্রামে তার ত্রাণ বিতরণ করছেন। তারা জানিয়েছেন যে এখনো অনেক মানুষকে তারা উদ্ধার করে বিভিন্ন জায়গায় পৌঁছেছেন, এবং যাদের ত্রাণ দরকার, যাদের খাবার দরকার, বিশুদ্ধ পানি দরকার, তারা সেখান থেকে সেগুলি সরবরাহ করছেন। কুমিল্লা জেলা প্রশাসক জানিয়েছেন যে প্রতিটি ঘরে ঘরে খুঁজে খুঁজে আজকে পর্যন্ত যারা আটকে আছেন তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন। যে চিন্তা, এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ। এই শুনছো, উঠো না। আমি বলবো হ্যাঁ একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।